ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে ইংরেজি শেখার আমাদের পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো শুরুতে ইংরেজি শেখার নিউ টেকনিক শিখবেন। একদম শুরুতে মানে খুব দুর্বল রয়েছেন আপনি, বাট কীভাবে ইংরেজিটা শেখা শুরু করছেন, এখন কীভাবে প্র্যাকটিস করবেন, কী নিয়ে প্র্যাকটিস করবেন তা তো দিক নির্দেশনা দিয়েছি। আরও নিউ টেকনিক কিন্তু শেয়ার করতে যাচ্ছি এখন আমি। সো ক্লাসটি সম্পূর্ণ দেখবেন, টানাটানি না করে আমার সাথে অল্প সময় একটু থাকুন ধৈর্য ধরে। আর ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, লেটস গো। নিউ টেকনিক, নতুন কৌশল। সারাদিন নানান কাজ করি না আমরা। সকালবেলায় উঠে দেখা যাচ্ছে যে কী করি, ওয়াশরুমে যাই, তাই না? আচ্ছা, ওয়াশরুমে গেলেন, ওয়াশরুমে হাত মুখ ধোয়া যাই, যাবতীয় কাজ সারলেন। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখা যাচ্ছে আপনি সকালের প্রার্থনা সেরে নিলেন। ভালো কথা, প্রার্থনা সারার পরে মাঝে মাঝে আমরা অনেকে বাইরে যাই। কেন যাই? বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাই, এক্সারসাইজের জন্য যাই। আবার অনেকে নামাজ পড়ে আর বাইরে যায় না, আবার ঘুমাই। মাঝে মাঝে আমিও এটা করে থাকি। আচ্ছা, আবার ঘুমে হয়তো অল্প সময় পরে আবার উঠে যাই। আচ্ছা, তা এক্সারসাইজ করে ঘোরাফেরা করে আবার তারপরে যে সকালে নাস্তা খাওয়ার সময় হয়ে যায়, তাই না? তার মানে কি আপনি ব্রেকফাস্ট করেন, নাস্তা। ওকে, আচ্ছা, এই নাস্তা খাওয়ার পরে আবার অনেকে নাস্তা খাওয়ার আগে গোসল করে তারপরে নাস্তা খায়, অথবা নাস্তা খাওয়ার পরেও গোসল করে। যার যা কাজের বা অফিসের সময়সূচি অনুযায়ী তারা এটা ম্যানেজ করে নেয়। তো যাই হোক, আপনি গোসল করেন যখন প্রয়োজন হয়, যে শাওয়ার যেটা, শাওয়ার। তারপরে আপনি অফিসে যান, যার যা অফিস আছে, বা আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে, তার মানে কি আপনার বিজনেস সেন্টার যেটা, সেটা আপনার অফিসে হতে পারে, সেটা আপনার কোনো দোকানপাট হতে পারে, কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। বিজনেস সেন্টার বা অফিসে আপনি চলে যান। তো অফিসে আপনি যান, ঠিক আছে, কিভাবে যান? হেঁটে হেঁটে যান নাকি অন্য কোনো যানবাহনে যান? কিভাবে, হাউ, ঠিক আছে? তাহলে কিভাবে আপনি অফিসে যাচ্ছেন সেটার একটা বিষয় থাকে। আচ্ছা, তারপরে দুপুর হয়ে গেলে আপনি কি করেন? লাঞ্চ করেন, ঠিক আছে? দুপুর হয়ে গেলে আবার দুপুরের খাবার খান। কিন্তু তার আগে তো আবার আরেক ব্যাপার আছে, দুপুরের প্রেয়ার সেরে নেন অনেকে, হয়তো বা প্রেয়ার, কেউ লাঞ্চ করেও প্রেয়ার করে। তো প্রেয়ারের পরে আপনি কি করেন? দুপুরের লাঞ্চ করেন, LUNCH, প্রেয়ারের পরে লাঞ্চ করেন আপনি। ওকে, তো এইভাবে তো সারাদিনে আমরা টুকটাক অনেক কাজ করি কি না বলেন? এবং এইগুলো কিন্তু ইউজুয়াল কাজ, সচরাচর রেগুলার যেগুলো আমাদের করতে হয় সেটাকে আপনি ধরবেন ইউজুয়াল কাজ, সচরাচর এবং রেগুলার করতে হয়। তো আসুন মূল আলোচনা শুরু করি। আপনি একজন ব্যক্তি, আপনি আপনার জায়গা থেকে নিজে একটু চিন্তা করেন তো। সকালে ঘুম থেকে কয়টার সময় ওঠেন? কেউ বলেন স্যার আমি 5টায় উঠি, ফজরের নামাজ পড়ে যেহেতু। কেউ বলে আমি 6টায় উঠি, কেউ 7টায় ওঠে, নামাজ কাজা করে, পূজা অর্চনা কারো থাকলে তারা করে, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন। আচ্ছা, তারপরে হচ্ছে কেউ সকাল 8টা বা 10টায় ওঠে, ও নামাজ কালাম পূজা কিছুই করে না, ওঠে হাত মুখ ধোয়, খাওয়া দাওয়া করে, চলে যায় দোকানপাট বা অফিসে। যাই হোক, মানে প্রার্থনার ধার ধারে না, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এক কথায় যে এই ধরনের কাজগুলো যে আমরা রেগুলার সচরাচর করে থাকি কিনা, অবশ্যই করি। তো এইখানে আপনি প্রথমে বললেন যে আমি ঘুম থেকে ওঠার কথাটাই বলেন যে আমি ভোর 5টায় উঠি বলেছেন। এই 5টায় যখন উঠি বলতেছেন, তখন আপনাকে কিন্তু ইংরেজিতে কি বলতে হবে জানেন? আমি একটা করে আপনাদেরকে দেখাবো প্রয়োজনে, আপনারা আমার সঙ্গে থাকুন। কয়টায় ওঠেন? ভোর 5টায়। আর আপনারা যার সময়টা ঠিক করে নেবেন যে কোন সময় ওঠেন। তাহলে আই ওয়েক আপও বলতে পারেন, ও গেট আপ বললেও হয়, ঘুম থেকে ওঠা। আই ওয়েক আপ বা আই গেট আপ। এবার এই যে বলতেছেন কয়টায়, 5 AM বলবেন, যেহেতু সকাল বা ভোরের বেলা ওই সময় AM হয়। কিন্তু এইটা বললেই বাক্য সঠিক না। আই গেট আপ 5 AM বললে হবে না, আই গেট আপ অ্যাট 5 AM। আই গেট আপ অ্যাট 5 AM। আমি ভোর 5টায় উঠি। আমার সাথে বলুন, আই গেট আপ অ্যাট 5 AM। যারা 8টায় ওঠেন তারা বলেন আই গেট আপ অ্যাট 8 AM। যারা 10টায় ওঠেন তারা বলেন আই গেট আপ অ্যাট 10 AM। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার ওঠার পরে আপনি সাধারণত বেশিরভাগই আমরা ঘুম থেকে ওঠার পরে কি করি বলেন তো? ওয়াশরুমে যাই, একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। আপনি বলেন যে আমি ওয়াশরুমে যাই, ইংরেজি কি? আই গো টু ওয়াশরুম। আই গো টু ওয়াশরুম, আমি ওয়াশরুমে যাই। আমার সাথে বলুন, আমি ওয়াশরুমে যাই, আই গো টু ওয়াশরুম। আমি ওয়াশরুমে যাই, আই গো টু ওয়াশরুম, আমি ওয়াশরুমে যাই। ওকে, হলো, ওয়াশরুমে গেলেন। এইবার ওয়াশরুমে যাওয়ার পরে আপনি হাত মুখ ধুলেন, ফ্রেশ হলেন বা অজু করলেন। অনেকে আবার অজু করে, হাত মুখ ধোয়া ইংরেজি তো সহজ। হয়তো আপনি বললেন যে আই
ওয়াশ মাই হাত মুখ, হ্যান্ডস বলেন, হ্যান্ডস অ্যান্ড ফেস। এই যে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি হাত মুখ ধুই, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। এরপরে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে আমি অজু করি। অজুটা আমি একটু বুঝিয়ে দিই, অনেকে অজু করে থাকেন নামাজের উদ্দেশ্যে। তাহলে বলবেন আই মেক, অজু করা মানে অজু তৈরি করা, অজু অবস্থায় যাওয়া। আই মেক অ্যাবলুশন, ABLUTION, অ্যাবলুশন। এই যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন বা অজু করা, এটাকে আমরা অ্যাবলুশন অর্থে ব্যবহার করতে পারবো। আই মেক অ্যাবলুশন, আমি অজু করি। তাহলে আমি অজু করি, আই মেক অ্যাবলুশন, আমি অজু করি, আই মেক অ্যাবলুশন। পড়লেন, হলো। এরপর ওকে, দেখা যাক এবার আমরা কি বাক্য দিতে পারি। অজু করেছেন, অজু করার পর তো নামাজ পড়েন। তাহলে নামাজ পড়েন যখন, তখন আপনি কি বলবেন? আই নামাজ পড়ি। ডাইরেক্ট অর্থাৎ ডিরেক্ট বলতে পারেন আই প্রে, আমি নামাজ পড়ি, আই প্রে। প্রে মানে নামাজ পড়া বা প্রার্থনা করা। যারা হিন্দু ধর্মে রয়েছেন তারা যদি বলতে চান যে স্যার আমরা তো নামাজ পড়ি না, আমরা তো পূজা করি, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বা আমি পূজা করি। আপনি বললেন যে আমি পূজা করি, তাহলে কি বলবেন? আপনি ইংরেজিতে বলবেন আই ওরশিপ, ওরশিপ। এই যে আই ওরশিপ, আমি পূজা করি, আই ওরশিপ, আমি পূজা করি। আর যদি আপনি প্রার্থনার কথাই বলেন তাহলে তো প্রে শব্দটা ইউজ করতে পারছেন। আর আমি নামাজ পড়ি যদি সুন্দর করে বাক্যটা বলতে চান তাহলে আপনি বলতে পারেন আই পারফর্ম প্রেয়ার, আই পারফর্ম প্রেয়ার, আমি নামাজ পড়ি। যদি আপনি এক্স্যাক্ট উল্লেখ করতে চান যে আপনি কোন নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়ি, আই পারফর্ম ফজর প্রেয়ার। আমি জোহরের নামাজ পড়ি, আই পারফর্ম জোহর প্রেয়ার। ইন দিস ওয়ে ইউ ক্যান সে, আপনি এইভাবে বলতে পারেন। তাহলে আই পারফর্ম প্রেয়ার, আমি নামাজ পড়ি, আই পারফর্ম প্রেয়ার, আমি নামাজ পড়ি, হলো। ভালো কথা। এরপরে আপনি ফজরের নামাজ পড়ার পরে যে বলতেছিলাম যে কি করেন, আপনি হয়তো ফজরের নামাজ পড়ার পরে আপনি একটু বাইরে যান, হাঁটাহাঁটি করেন, এই যে এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন। তো আপনি বললেন যে আমি বাইরে যাই। প্রথমে আপনি বাইরে যান, আই গো আউট, বা আউট বা আউটসাইড বললে হবে। আই গো আউট, আমি বাইরে যাই, আই গো আউট, আমি বাইরে যাই। বাইরে যে কী করেন? আমি ব্যায়াম করি। এই জায়গাটা আমরা অনেকে ভুল করি যে আমি ব্যায়াম করি, তখন অনেকে বলেন যে আই এক্সারসাইজ, আই এক্সারসাইজ, কিন্তু এটা সঠিক হলো না। এক্সারসাইজটা সাধারণত নাউন অর্থে এখানে ব্যবহার হচ্ছে, এখানে ভার্ব অর্থে হচ্ছে না, ঠিক আছে। বাট আপনি যখন এক্সারসাইজকে নাউন অর্থে ব্যবহার করছেন সেক্ষেত্রে ভার্ব অর্থে আপনি এখানে ব্যবহার করবেন টেক। কি ব্যবহার করবেন? টেক। আমি ব্যায়াম করি, আই টেক এক্সারসাইজ। এই যে বাক্যটা হলো আই টেক এক্সারসাইজ, আমি ব্যায়াম করি। তাহলে এখানে করা অর্থে কিন্তু আপনি টেক দিয়েছেন, আমি ব্যায়াম করি, করা অর্থে টেক। টেক শব্দটি বিভিন্ন ধরনের কাজ করা অর্থে ব্যবহার করা যেতে পারে, কোনো কিছু নেওয়া অর্থে, গ্রহণ করা অর্থে, খাবার খাওয়া অর্থে, বিভিন্ন অর্থে কিন্তু আমরা টেক শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে আপনি বললেন যে আমি ব্যায়াম করি, আই টেক এক্সারসাইজ, আমি ব্যায়াম করি। এরপর দেখা যাক আমরা আর কি বলতে পারি। ছোট ছোট কথা বলতেছেন আপনি, সারাদিনের টুকটাক কথা নিজে নিজে বানাচ্ছেন। ইংরেজি শেখার টেকনিকই তো এটা, যা করবেন প্র্যাকটিক্যালি চিন্তা করবেন সেটা আমি ইংরেজিতে বলতে পারি কিনা। ধরুন আমি উপর দিকে তাকাইছি, উপরে তাকায় দেখলাম যে সিলিংয়ে একটা ফ্যান রয়েছে। আমি বললাম যে একটা ফ্যান দেখতে পাচ্ছি আমি, তাহলে আমি একটা ফ্যান দেখতে পাচ্ছি, আই সি ফ্যান, আই সি এ ফ্যান, আই ক্যান সি এ ফ্যান। আমি যা পারি তাই বাক্য বানাবো, ঠিক আছে। ও ওই যে দেওয়ালে একটা এসি লাগানো রয়েছে, দেওয়ালে একটা এসি আছে। আমি এখন ইংরেজি পারতেছি না, কি বলবো? দেওয়ালে এসি, এসি অল ইন দ্য ওয়াল, এসি। যা পারি তাই বানাবো, দেয়ার ইজ এসি অন দ্য অল, এরকম বলা যেতে পারে। বাট আপনি সঠিক না পারলেও সমস্যা নেই, ভুল পারেন বানান, চেষ্টা করেন, ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনি ছোট ছোট করে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। তো ব্যায়াম করেছেন, ব্যায়াম করার পরে মনে করেন যে বাসায় আবার ফিরে এসেছেন। ফিরে আসা ইংরেজি জানেন তো? কাম ব্যাক। আপনি বললেন যে আমি বাসায় ফিরে আসি, আই কাম ব্যাক, আমি আমার রুমে ফিরে আসি, আই কাম ব্যাক টু মাই রুম, আমি আমার রুমে ফিরে আসি। এই যে আপনি রুমে ফিরে আসলেন, ফিরে এসে দরকার হয় আবার একটু ফ্রেশ হলেন। তো ফ্রেশ হওয়ার পরে আপনি কী করতেছেন? এবার হয়তো আপনি নাস্তা নেবেন, নাস্তা করবেন। হ্যাঁ, এই যে নাস্তা, আমি নাস্তা খাই। তাহলে কি বলবেন? আমি নাস্তা খাই। ওই যে খাওয়ার অর্থে বা খাবার গ্রহণ করার অর্থে কি ইউজ করা যাবে? টেক। তাহলে দেন টেক, আই টেক ব্রেকফাস্ট, আই টেক ব্রেকফাস্ট, আমি নাস্তা খাই। দেখেন ছোট ছোট করে বাক্য হয়ে যাচ্ছে। সাবজেক্টের পরে সবসময় ভার্ব দিবেন, তারপরে কিন্তু অবজেক্ট। কারণ বাক্য তৈরির সঠিক নিয়ম হলো, এর আগের ক্লাসে আমি বলেছিলাম এস ভি ও ঠিক রাখবেন। এস তে সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট।
এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাক্য হয়ে যাবে। হ্যাঁ ওকে, তাহলে আমি নাস্তা খাওয়াই, আই টেক ব্রেকফাস্ট, নাস্তা খেলেন। ওকে, এরপরে দেখা যাচ্ছে যে অনেক সময় আবার কি করি, নাস্তা খাওয়ার আগে আমরা অনেকে আবার গোসল করে থাকি, গোসল করেও নাস্তা খাই। তো এই যে গোসল করা ইংরেজি কি, যে আমি গোসল করি আই, এখানে ওই গোসল করা মানে গ্রহণ করা গোসলের অবস্থাটা, সেক্ষেত্রেও আপনি টেক ইউজ করতে পারেন। আই টেক শাওয়ার, আই টেক শাওয়ার, ইউ ক্যান স্মার্টলি সে আই টেক শাওয়ার, আপনি স্মার্টলি বলতে পারেন যে আমি শাওয়ার নেই, গোসল করি, আই টেক শাওয়ার। অথবা আই টেক বাথ, BATH, আই টেক বাথ, এরকমও বলা যেতে পারে। তাহলে আমি গোসল করি, গোসল করার ব্যাপারটাও আপনি বললেন, নাস্তা খাওয়ার ব্যাপারটা বললেন। ওকে, এরপরে দেখা যাচ্ছে আপনি অফিসে যান। তো অফিসে যাচ্ছেন কয়টায়, ধরুন আপনি সকাল 10টায় অফিসে যান, তখন আপনি বলতেছেন আমি সকাল 10টায় অফিসে যাই। আপনারাই বলেন তো, আই গো টু অফিস, কি হবে 10 AM, কি ঠিক আছে না? অনেক হয়তো মনে মনে বলছেন না ঠিক নাই, কি ঠিক নাই বলেন তো, একটু আগে শিখেছি, সময়ের আগে কিন্তু অ্যাট ইউজ করতে হয়। ওই যে শুরুতে বলেছিলাম আমি ভোর 5টায় উঠি, ওখানে কি বলেছিলাম, আই গেট আপ অ্যাট 5 PM, ওখানে কিন্তু 5 PM এর আগে অ্যাড দিতে হবে, ঠিক আছে? তা না দিলে বাক্য সঠিক হবে না। তাহলে আপনি সকাল 10টায় অফিসে যান। আর যারা স্টুডেন্টস আছেন, স্কুল কলেজ ভার্সিটিতে যান, কয়টায় যান? বলবেন যে আমি সকাল 9টায় ভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি অ্যাট 9 AM। আমি সকাল 8টায় স্কুলে যাই, আই গো টু স্কুল অ্যাট 8 AM, এভাবে বলবেন। ওকে, আচ্ছা, স্কুলে গেলেন বা অফিসে গেলেন, কিন্তু আপনি যে স্কুল কলেজ বা অফিসে যান তো কীভাবে যান? পায়ে হেঁটে যান না কোনো গাড়িতে চড়ে যান? সেটা তো যদি আপনি দেখেন যে এরকম ব্যাপারটা এরকম যে আপনার স্কুল কলেজ বা আপনার অফিস আপনার বাসার কাছেই, যেখানে গাড়িতে ওঠা প্রয়োজন হয় না, হেঁটেই চলে যান, আপনি বলেন আমি হেঁটে অফিসে যাই, আমি হেঁটে অফিসে যাই, আই গো টু অফিস, কী হবে বলুন তো? আই গো টু অফিস হেঁটে, ওয়াকিং না, অন ফুট দিবেন, আই গো টু অফিস অন ফুট, এই যে অন ফুট মানে হেঁটে। এখন কেউ কেউ বলতে পারেন স্যার আমি যদি বলি আই গো টু অফিস বাই ওয়াকিং, সেটাও এক ধরনের অর্থ আসে, কিন্তু ওইভাবে না দেওয়াটাই ভালো। উত্তম হলো এভাবে বলা যায়, আই গো টু অফিস অন ফুট, আমি হেঁটে অফিসে যাই। কিন্তু যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে হেঁটে যান না, আপনি কোনো একটা যানবাহনে, যে আপনি রিক্সায় চড়ে অফিসে যান, আপনি রেল অর্থাৎ ট্রেনে চড়ে অফিসে যান, মেট্রো রেলে করে যান, অথবা আপনি বাসে করে অফিসে যান, কারে করে অফিসে যান, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি ব্যবহার করব? মানে প্রিপোজিশনের ব্যাপার রয়েছে। আমরা প্রিপোজিশনের ছোট ছোট করে কিন্তু সব নিয়মকানুন বিভিন্ন ক্লাসের শেষে দিয়ে দিয়েছি, দেখবেন আপনারা খেয়াল করে, যাদের কাছে আমাদের বইটা আছে তারা খেয়াল করে দেখবেন। ও হ্যাঁ ডিয়ার লার্নার্স, আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের বই রয়েছে, আপনারা তো জানেন প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু মেসেজ দিয়ে দিই। যারা বাসায় বসে মনে করছেন যে খুব সহজে আমি ইংরেজিটা শিখতে চাই, বাইরে কোথাও আপাতত যাওয়া সম্ভব হচ্ছে না, আমি নিজে নিজে শিখতে পারবো কিনা, আমি বলবো পারবেন ইনশাআল্লাহ। দেশ কিংবা প্রবাস থেকে যারা আগ্রহী আছেন, নিশ্চিন্তে আপনারা আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের যে বইটা রয়েছে আমার লেখা, সেই বইটা সংগ্রহ করবেন। এখানে বাংলায় অর্থসহ উচ্চারণসহ শব্দ বাক্যগুলো এবং ইংরেজি স্পিকিং শেখার জন্য, সহজে ইংরেজি শেখার জন্য A to Z যা প্রয়োজন সব দেওয়া আছে। এই বইয়ের একটি কপি থাকলে আমার মনে হয় দ্বিতীয় আর কোনো বইয়ের প্রয়োজন আপনার নাও হতে পারে ইনশাআল্লাহ। এই যে বুক, বইয়ের জন্য যোগাযোগ করবেন 01922331111। আর যারা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন সরাসরি আমার কাছে, যেহেতু আমি ইন্টারন্যাশনালি ক্লাস করাই, কোর্স করাই ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের বিভিন্ন দেশে, সো আপনি অথবা আপনারা যে কেউ আগ্রহী থাকলে 1-to-1 পার্সোনালভাবে কোর্স করতে পারেন। আশা করছি অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। চেষ্টা করি সবার জন্য আন্তরিকতার সাথে ইনশাআল্লাহ। তো আশা করি উপকৃত হবেন। তো যারা কোর্স করতে চাচ্ছেন অনলাইনে আমার কাছে পার্সোনালি অথবা বই নিতে চাচ্ছেন, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। ভিডিও ক্লাস শেষেই প্রয়োজনে টেক্সট করুন, ইমো হোয়াটসঅ্যাপ পাবেন, কলও করে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আইল ট্রাই টু রিপ্লাই। ওকে, সো এই আমাদের বইয়ে কিন্তু এরকম এই প্রিপোজিশনের ছোটো ছোটো নিয়মকানুনগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। যে আপনি বলছেন আমি কারে করে অফিসে যাই, প্রাইভেট কার আছে আপনার, তো আপনি বলেছেন আই গো টু অফিস বাই কার। এখন আপনি যদি বলেন বাসে করে যাই, তখন আপনি এখানে কারের জায়গায় কী বলবেন? বাস, আই গো টু অফিস বাই বাস। আপনি বলতেছেন আমি রেলগাড়িতে চড়ি অর্থাৎ ট্রেনে চড়ে অফিসে যাই, আই গো টু অফিস, তখন বাসের জায়গায় কী বলবেন? ট্রেন। এই যে আই গো টু অফিস বাই ট্রেন, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা সহজে বলতে পারেন। আমি অফিসে যাই রিক্সায় চড়ে, তাহলে বললাম যে আই গো টু অফিস বাই রিক্সা, RICKSHAW। এই যে আই গো টু অফিস বাই রিক্সা, আমি রিক্সায় করে অফিসে যাই। ইজি ব্যাপার, সহজ।
তাহলে যেভাবে আমি বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি তার উপরে আপনাদেরকে দেখালাম এতক্ষণ, এভাবে আপনারাও আপনাদের বাড়িতে যে কাজগুলো করে থাকেন এরকম ছোটোখাটো মাত্র 5টা বাক্য ইংরেজিতে লেখেন, যে আমি অমুক সময় নাস্তা খাই, অমুক সময় আমি অফিসে যাই, আমি ঘুম থেকে উঠি অমুক সময়, আমি অমুক সময় নামাজ পড়ি, এরকম 5টা না পড়ে অন্তত 3টা করেন, অন্তত 3টা বাক্য লিখে কমেন্টে জানান, দেখি আপনাদের বাক্য সঠিক হয় কিনা, না হলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ, বলে দেওয়ার চেষ্টা করব সঠিকটা। সো ডিয়ার লার্নার্স, অনেক কষ্ট করে এই ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা অনলাইনে কোর্স করতে চাচ্ছেন বা বইটা নিতে চাচ্ছেন সহজ ইংলিশ শেখার জন্য, তারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আজকের ক্লাসটি আপাতত এ পর্যন্তই। থ্যাঙ্কস টু অল।